হুম। তো আমি দেখো এইদিকে স্নান করে একটু বাসি জামা কাপড় কেচেছিলাম, মানে আমার আর ছেলে হাজব্যান্ডটা সকালে স্নান করে তার বাসি জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে। তো ছেলেকে দিলাম, ওইগুলো তুলে আনবে আর এগুলো ও মেলে দেবে, ও মেলতেই পারে। আর এইদিকে দেখো ছেলে যতক্ষণ জামা কাপড় মেলছে ওর জন্য একটু লস্যি করে দিলাম। সকাল থেকে সেরকম কিছু খাইনি, ব্রেকফাস্ট আমি বানাতে পারিনি শরীরটা খারাপ বলে। তো সকালে একটু বিস্কুট খেয়েছিল, তো এখন একটু ওর জন্য একটু লস্যি বানিয়ে দিলাম। আপাতত ওর জন্য এটা বানালাম, পরে ওর বাবার জন্য বানিয়ে দেবো। তো এই যে কাপটায় ঢালছি, কাপটা কিন্তু খুব মজার কাপ। দেখো এর মধ্যে কিছু ডাললেই কিন্তু লাইটিং হয়, মানে লাইটটা জ্বলতেই থাকে যতক্ষণ এটা ভিজে থাকে। যে কোনো মানে তরল জিনিস ঢাললেই এটা একদম এরভাবে লাইটিং করতে থাকে। এটা ওকে ওর মাসি দিদা দিয়েছিল, গিফট করেছিল। তো এখন শুভ দুপুর বলবো, শুভ সকাল আজকে আর বলবো না। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে আর মানে ভিডিও করতেও পারছি না। তো আজকে রবিবার, অনেকটাই বেলা হয়ে গেছে, যদিও উঠেছি সকালবেলায়, একটু আগে স্নান করে এসেছি। এসে এবার এখন আমি একটু চা করেছি, চা খাবো। আর ছেলেকে দেখলে একটু লস্যি করে দিয়েছি, সকালে একটু বিস্কুট খেয়েছিল, লস্যি করে দিয়েছি, লস্যিটা খেয়েছে। আপাতত এখনো ঘরে আছে, পড়াশোনা করছে। আমার শরীরটা একটু ভালো নেই, আজকে আর একটু ড্রয়িং ক্লাসে পাঠাতে পারিনি, মানে যেহেতু আমার শরীরটা ভালো নেই বলে আমি ড্রয়িং ক্লাসে পাঠাইনি, কারণ আমি দিয়ে আসবো নিয়ে আসবো, বাবা যেহেতু নেই। তো ড্রয়িং ক্লাসটা আজকে একটু অ্যাবসেন্ট হয়ে গেল। তো এখনও পড়াশোনা করছে। তো চলো, দেখলে আমার একটু কাজে হেল্প করে দিচ্ছে, যদিও যেহেতু আমার শরীরটা ভালো নেই, সকাল থেকে উঠে মোটামুটি আমার অনেকগুলো কাজেও হেল্প করে দিয়েছে। তো এখন চা করেছি, চাটা খাবো, চাটা খেয়ে তারপর রান্না বসাবো। যেহেতু আমি আর ছেলে, রান্না বেশি কিছু করবো না, ভাত করবো, ডাল করবো, আর একটু ভাবছি আলু সিদ্ধ দিয়ে দেবো। তো এটাই হচ্ছে আপাতত এখনকার পর্যন্ত মানে প্ল্যানিং। তো চলো চাটা খাই, খেয়ে রান্নাবান্না বসে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বেলা হয়ে রান্নাবান্না করে খাই, ছেলেরা আবার খিদেও পেয়ে যাবে। তো দেখো এদিকে তারপরে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যদিও অনেকটাই বেলা হয়েছে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর একটু আলু সিদ্ধ দিলাম আর কি, আলুটা কেটে ভাতের মধ্যে দিলাম। আর এদিকে দেখো আলু আর বরবটি ভাজছি। বরবটিগুলো বাড়িতে পড়ে আছে, মানে অনেকটা পরিমাণে বরবটি এনেছে, প্রায় দিনই মানে রোজই বাইরে বরবটি খাচ্ছি, নয় ভাজা না তরকারি করে। তো আজকে একটু বরবটি খাচ্ছি, মানে আলু দিয়ে ভাজলাম। আমার বরবটিটা আলু দিয়ে ভেজে খেতেই ভালো লাগে, বরবটির তরকারি অত ভালো লাগে না। তো ওটা ভেজে নিলাম। আর এখন দেখো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে বসছি। তো আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলু সিদ্ধ বার করে নিয়ে মাখছি তেল লবণ দিয়ে, সাথে একটু লঙ্কাটাও মেখে নিচ্ছি। সাধারণত আমি লঙ্কা দিয়ে মাখি না, বা মাখলেও ছেলেরটা মাখি না, কিন্তু একসাথে সবটাই মাখছি। ছেলে কদিন ধরে বলছে মা খুব ঝাল খেতে ইচ্ছা করছে, মা তরকারিতে বলছে একটু লঙ্কা দিলে লঙ্কাটা যেন তরকারির মধ্যে একটু ঘষে দিয়ে একটু ঝাল ঝাল হয়, ওটা নাকি ওর নাকি এখন একটু বেশি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো সেই কারণে আমি লঙ্কাটা বেশি একটু ঘষে নিলাম, বেশি না, একটা লঙ্কাই নিয়েছি, এতে অল্প ঝাল ঝাল হয়, বেশি ঝাল না। আর একটু পেঁয়াজ মেখে নিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও একসাথে মেখে নিলাম। নিয়ে দেখো খেতে বসে গিয়েছে। ওই যে ভাত, আলু সিদ্ধ, আলু বরবটি ভাজা, ডাল, লেবু, আর ওখানে আছে পাঁপড়। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কি বলে এটাকে, কি ফল বলে, কি বলে একটা, ফুটি, টুটি ফুটি নাকি ফুটি, নাকি ফল, ফুটি, ফুটি, তো এটাকে ফুটি বলে না? ফুটি বলে। একটা এনেছি, কাটলাম, আমরা তিনজন খাবো, ভালো করে পাকা আছে, নিয়ে নিলাম। ফ্রুটি বলে মনে হয় এটাকে। দেখে নেব। আমি তো ভাবলাম এটা তুমি পেঁপে এনেছো। আপেলের মতন খেতে, আমি খাবো না, না আমি খাবো না, বাজে। মিষ্টি আছে, I love this boy. তুমি খাও, আমি খাবো না, তুমি খাও, আমি খাবো না, তুমি খাও। আর তোমার জন্য করে রেখেছি, এটা তুমি খাও। একটু জল মেশাতে হবে, খেয়ে দেখো কেমন হচ্ছে। ও আমার জন্য, থ্যাংক ইউ। মিষ্টি ঠিক আছে? লাভলি, মিষ্টি
ঠিক আছে? কাল থেকে বেটার লাগছে। এর থেকে বেটার? আহ কি বানিয়েছো? আর এখন হচ্ছে সন্ধেবেলায় ও ক্লাসে গিয়েছিল, তো ক্লাস থেকে ফেরার পর দেখো এখানেও সন্ধে দিচ্ছে। আর যবে থেকে ওই ফ্যানটা কিনেছে, এই ফ্যানটা নিয়ে এসে কিন্তু নিজে থেকেই ঠাকুর ঘরে আসে, এসে ঠাকুর ঘরে এরকম ঠাকুরকে মানে হাওয়া দেয়, যেহেতু প্রচণ্ড গরম আর আমাদের ছাদের এই ঘরটা কিন্তু ভীষণ গরম থাকে। তো ওই ফ্যানটা নিয়ে এসে এই হাওয়া দেয় সবাইকে, দেখো দেখতেই পাচ্ছ কীভাবে ও হাওয়া দিচ্ছে। তো এটা রোজই করে, তো আমি ভাবলাম চলো আজকে একটু ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথম কদিন ছোটো একটা পাখা ছিল, সেটা দিয়ে আর কি হাওয়া করছিল। তারপর যবে থেকেই ফ্যানটা কেনা হয়েছে, ফ্যানটা কিন্তু ও আর হাওয়া খায় না, এটাই নিয়ে এসে ঠাকুরকেই হাওয়া দেয়। তো তারপরে দেখো এই যে সন্ধে দিয়ে চলে এসেছে ছেলে, আর ওটা খিদে পেয়েছে, ছেলের ছেলের বাবারও খিদে পেয়েছে, যেহেতু বাবা তো একটা মর্নিং শিফট ছিল, দুপুরে সেরকম খাওয়া হয়নি বলে ওর খিদে পেয়েছে। তো একটু রোল অর্ডার করলো ক্যালকাটা ক্রেভিংস থেকে। ক্যালকাটা ক্রেভিংসের অনেক ব্রাঞ্চ আছে জানো, বেহালা, লেক ভিউ রোড, অনেক জায়গাতেই আছে, আরও কোথাও কোথাও আছে, যাই হোক অনেক জায়গাতেই ব্রাঞ্চ আছে। তো আমাদের এখানে নতুন একটা ব্রাঞ্চ খুলেছে আর কি, তো সেখান থেকেই অর্ডার করে আনলো। তো রোলগুলো ছিল ডাবল এগের, মানে ডবল ডিমের রোল ছিল। তো রোলগুলো মানে কি বলবো বলো তো, আর আমার ঠিক রোলটাকে পোষায়নি, জানি না তোমরা কেউ খেয়েছো কিনা বা তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। ভিতরে একটু অল্প স্যালাড ছিল, মধ্যে ক্যাপসিকামও দেওয়া ছিল আর লেবু দেওয়া ছিল। আমার না রোলের ভিতর লেবু দিলে না ভালো লাগে না খেতে, জানি না কেন, অনেকেই লেবু পছন্দ করে, বাট আমার লেবুটা একদমই পছন্দ না, ভালো লাগে না। তো যাই হোক, রোলটা ঠিক আমার রোল মতন মনে হলো না, মানে স্ট্রিট ফুড টাইপের যে রোল, সেই রোলটার মতন কিন্তু মনে হলো না। খেতে ভালো, বেশ নরম সবই ঠিকঠাক আছে, বাট রোল বলতে এরা বুঝি সেরকম আর কি, যাই হোক লাগলো না। তো যাই হোক, এখানে দেখো তারপরে রাত্রে রান্না, মানে হাজব্যান্ড ফেরার সময় অফিস থেকে মাছ এনেছিল, তো এই যে মাছের ঝোলের জন্য একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। শোল মাছ এনেছিল, শোল মাছ আগে একদিন রান্না করেছিলাম, তো আজকেই রান্না করছি। বললো বাজারে সেরকম বিশেষ কিছু মাছ পাইনি, তো ওইটাই নিল। তো ওটা দিয়ে একটু মশলা কষিয়ে নিলাম আর কি, মানে পেঁয়াজ রসুন বেটেছিলাম আর লঙ্কাও বেটে নিয়েছিলাম আর যে গুঁড়ো মশলা দিয়ে, তারপরে একটুখানি দই ছিল, তো দই দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তো নিয়ে মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো হয়েছে, যদিও আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যাও। তো চলো চলে আসবো নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।